এতদিন অন্য দেশে অশান্তি সৃষ্টিতে যুক্তরাষ্ট্র যে ঢাক ঢাক গুড়গুড়ের আশ্রয় নিত, ট্রাম্পের আমলে তার কিছুই নেই। তিনি সরাসরি ইরানের জনগণকে কুবুদ্ধি দিচ্ছেন, তাদের কানে বিষ ঢালছেন, লোভও দেখাচ্ছেন। মার্কিন ইসরায়েলি ষড়যন্ত্র ইরানি জনতাকে বোঝাতে যখন সফল হচ্ছে দেশটির সরকার, তখনই দেশটির জনগণকে লোভ দেখিয়ে সহিংসতার পথ ধরতে উস্কাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দখল করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি বিক্ষোভকারীদের সহায়তার একটি রহস্যময় প্রতিশ্রুতি দিয়েছেন। ইরানি কর্মকর্তাদেরও ভয়াবহ পরিণতির ভয় দেখাচ্ছেন তিনি। 13 জানুয়ারি মঙ্গলবার ডেট্রয়েট ইকোনমিক ক্লাবে দেওয়া এক বক্তৃতায় এবং সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের মানুষ যেন বিক্ষোভ চালিয়ে যান, সম্ভব হলে তারা যেন তাদের প্রতিষ্ঠানগুলো দখল করে নেন। ট্রাম্প আরও বলেন, যারা আপনাদের উপর নির্যাতন চালাচ্ছে এবং যারা খুনি তাদের নাম সংরক্ষণ করুন, তাদের অনেক বড় মূল্য দিতে হবে। ডিসেম্বরের শেষের দিকে ইরানের মুদ্রার মানের পতনের জেরে শুরু হওয়া বিক্ষোভে এরই মধ্যে কয়েকশো মানুষ প্রাণ হারিয়েছে বলা হচ্ছে। পশ্চিমা গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলো সংখ্যাটি কয়েক হাজার বলে দাবি করেছে। সঠিক সংখ্যা ট্রাম্পও জানেন না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের বিক্ষোভকারীদের জন্য সহায়তা আসছে বলে ট্রাম্প ঠিক কি বুঝিয়েছেন তা নিয়ে তিনি রহস্য করছেন। তিনি বলছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সহায়তা আসছে, যার মধ্যে অর্থনৈতিক সহায়তাও রয়েছে। তবে তা ইরানের সরকারের জন্য খুব একটা ভালো হবে না বলে জানান তিনি। সামরিক হস্তক্ষেপের সম্ভাবনাও তিনি নাকচ করে দেননি। উদাহরণ হিসেবে তিনি ভেনেজুয়েলায় মার্কিন সামরিক তৎপরতার প্রসঙ্গ টেনে তার নীতির কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, শেষ কথা হলো জয়ী হওয়া। তিনি জিততে চান। ইরান কর্তৃপক্ষ বারবার বলেছে দেশটিতে চলমান অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় হাত রয়েছে। ট্রাম্পের খোলামেলা কথাবার্তাতেই বিষয়টি নিয়ে আর সন্দেহ নেই। ওই বিক্ষোভকে দেশটি বিদেশ সমর্থিত একটি সন্ত্রাসবাদী যুদ্ধ হিসেবে অভিহিত করেছে। দেশটি এর আগে সতর্ক করে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি কোনো হস্তক্ষেপের চেষ্টা করে তাহলে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করা হতে পারে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ইরানে অবস্থানরত সকল মার্কিন নাগরিককে দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে। কারণ হিসেবে তারা সম্ভাব্য আটক এবং পরিস্থিতির আকস্মিক অবনতির আশঙ্কার কথা উল্লেখ করেছে। কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি এবং ফ্রান্স সহ আরও বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের জন্য একই ধরনের সতর্কতা জারি করেছে। ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের এমন ষড়যন্ত্র ভালো চোখে দেখছে না রাশিয়া। দেশটি অভিযোগ করেছে, পশ্চিমারা অর্থনৈতিক বিক্ষোভকে পুঁজি করে কালার রেভলিউশন ঘটিয়ে ইরানকে ধ্বংস করতে চাইছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সামাজিক সংকটের জন্য মার্কিন নিষেধাজ্ঞাগুলোকে দায়ী করেন এবং ট্রাম্পের শক্তি প্রয়োগের হুমকিকে একদমই গ্রহণযোগ্য নয় বলে নিন্দা জানান।